হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তিশা হায়দ্রাবাদ থেকে, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই দ্য লিভিং রুট ব্লগস এর একটা নতুন ভিডিওতে। উমরের থেকে ফিরেছি, বেশ কয়েকটা দিন হয়ে গেছে। মাঝে মাঝেই ফোনটা হাতে নিয়ে ভেবেছি আজ একটা ভিডিও শুরু করি, কিন্তু কেন জানি না হয়ে ওঠেনি। বাইরে থেকে আমার জীবনটা হয়তো সবার একই রকম লাগবে, কিন্তু ভিতর থেকে নেফির অবর্তমানে আমার জীবনে সৃষ্টি হয়েছে একটা অদ্ভুত শূন্যতা। অনেক মানুষের কাছেই সেই শূন্যতা পরিপূর্ণ করার অনেক রকম উপায় আছে, কিন্তু আমি জানি সেই শূন্যতা পরিপূর্ণ করার কোনো উপায়ই নেই। তার জায়গা আমার জীবনে কেউ নিতে পারবে না। যাই হোক, নেফির কথা না হয় নাই বললাম, সে আমার একান্ত ব্যক্তিগত অনুভব। তবে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো এবার থেকে ঠিক করেছি ব্লগগুলো পুরো বাংলাতেই বানাবো। বাংলা আমার মাতৃভাষা, আর তাতেই আমি বেশি সাবলীল। হিন্দিতে ব্লগ করতে যেন একটু অসুবিধাই হতো, মাঝে মাঝে একটা দুটো শব্দ এদিক ওদিক গুলিয়ে যেত। তাই এখন থেকে ব্লগগুলো বাংলাতেই হবে। আজ অনেক দিন বাদে আবার বেরিয়ে পড়েছি, আর ফোনের ক্যামেরাটাও অন করেছি। উদ্দেশ্য আপনাদের সঙ্গে নিয়ে যাওয়ার। আজ প্রথমে যাব একটু নার্সারি ফুলের গাছ কিনতে, আর সেখান থেকে যাব ফটোগ্রাফি করতে। উমরেদ গিয়ে একটু আধটু ফটোগ্রাফি করেছিলাম ঠিকই, কিন্তু সেইভাবে ফটোগ্রাফি নিয়ে চর্চাটা আর হয়ে উঠছে না। তাই চলুন আগে নার্সারিটা ঘুরে নিই, দেখি কি পাওয়া যায়, আর তারপর আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব ফটোগ্রাফি করতে। এই নার্সারিটার কালেকশন খুব ভালো, ওই জন্যই এত দূরে আসা, কিন্তু ফুলের গাছ তো কিছুই দেখতে পাচ্ছি না। ফাইনালি আমার গাছ কেনাও হয়ে গেল। কোথায় রাখবো? পেছনে রাখবো? এখানে রাখবো? কি অবস্থা ডিকিটা। তো গাছ তো কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি একটু কোদাকাঞ্চি। অনেকদিন যাওয়া হয় না ফটোগ্রাফি করতে, তো ভাবলাম আজ একটু ফটোগ্রাফি করে আসি। ক্যামেরাটা হাতই দেওয়া হচ্ছে না। অমৃত কারণটা যখন গেছিলাম তখন একটু ফটোগ্রাফি করেছিলাম, বাট সেটা নামমাত্রই বলা চলে। তো আজকে একটু ফটোগ্রাফি প্র্যাকটিস করে আসবো ভাবছি, কারণ ক্যামেরাটায় হাত না দিলে আস্তে আস্তে হাতটাও নষ্ট হয়ে যাবে। আর নেফির ব্যাপারটা হওয়ার পর থেকে অনেক কিছুই করা হচ্ছে না হিসাব করে বা সময় মতো। দেখা যাক, চেষ্টা করছি আস্তে আস্তে ফিরে আসতে মেন স্ট্রিম লাইফে। কোদাকাঞ্চি আসার রাস্তাটা খুব সুন্দর, তাই দুজনে মিলে গল্প করতে করতে আর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে কোদাকাঞ্চি পৌঁছে গেলাম। এই জায়গাটা আমার বাড়ি থেকে এই ধরুন 24 কিলোমিটার দূরে, আর আসতে সময় লাগে 45 থেকে 50 মিনিটের মতো। আমি ফটোগ্রাফি না করলে কোনোদিন জানতেই পারতাম না যে আমার বাড়ির এত কাছে এরম একটা জায়গা আছে, যেখানে এলেই হঠাৎ করে চারপাশের ল্যান্ডস্কেপটা একদম বদলে যায়, আর আপনি একদম নির্মল প্রকৃতির কোলে খানিকটা সময় কাটাতে পারেন। হায়দ্রাবাদ বাঙালি থাকেন, তারা এই জায়গাটার কথা জানেন কিনা জানি না, বাট যদি না জেনে থাকেন তাহলে সবাইকে বলবো যে এই জায়গাটায় এসে একদিন সকালে বা বিকেলে নিজের বন্ধু বান্ধব আর পরিবারের সাথে সময় কাটিয়ে যান, দেখবেন মনটা অন্যরকম লাগছে। এইখানে একটা 1000 বছরের পুরনো টেম্পলও আছে, যার নাম শ্রী আদি নারায়ণা স্বামী টেম্পল। আজ আর টেম্পলে যাওয়া হবে না, কারণ হঠাৎ করে বেরিয়ে এসেছিলাম। তো অন্য একদিন নিশ্চয়ই আপনাদেরকে সেই মন্দিরটা ঘোরাবো। দারুণ সুন্দর পুরনো মন্দির। কি লেখা আছে? ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রজেক্ট, রিজুভিনেশন বাই নালাকুন্ডা, রিজুভিনেশন অফ নালাকুন্ডা ওয়াটার বডি। এটা এখন প্রোটেক্টেড ওয়াটার বডি, বুঝলে? That is right. মাঝখানে দেখো চর জেগে গেছে, ঠিক আছে? ফাইনালি কোদাকাঞ্চি পৌঁছে গেছি, কিন্তু বাইরে প্রচন্ড রোদ, মানে আমার পিছনে দেখলে বুঝতে পারবেন প্রচন্ড রোদ। তাই এখনো বেরোইনি, একটু বাদে বেরোবো। একটু গাড়িতে এসিতেই বসে আছি। আর সামনেটা ভীষণ সুন্দর জায়গাটা, আপনাদেরকে ভিডিও দেখাবো। একবার আমরা গাড়ি করে একটু ঘুরে এলাম, বাট
ইয়ে করিনি, নামিনি গাড়ি থেকে। এবার গাড়ি থেকে নামবো। আর সবচেয়ে যেটা ভালো লাগলো যে এটা এখন একটা প্রোটেক্টেড ওয়াটার বডি করে দিয়েছে। আগে জায়গাটা খুবই নোংরা হতো, বাট এখন প্রোটেক্টেড ওয়াটার বডি করে দিয়েছে, তাই জন্য আশা করা যায় যে জায়গাটা একটুখানি হলেও এবার কনজারভেশন হবে। বাট ওই প্রোটেক্টেড ওয়াটার বডি করার পরে যদি পিকনিক স্পট বা এরকম কিছু বানিয়ে দেয় গভর্নমেন্ট থেকে, তাহলে আবার পাবলিক নোংরা করবে। যাই হোক, দেখা যাক কি হয়। এই যে একটু আগে বললাম না যেখানে একটা প্রচুর পুরনো মন্দির আছে, আদি নারায়ণা স্বামী টেম্পল, না আমরা ওই দিকটায় যাইনি। আমরা যে দিকটায় এসছি সেটা মন্দিরের একটু উল্টো দিকে। মন্দিরের কাছে একটা ছোট লোকালয় আছে, আর মন্দিরের কাছটা মাঝে মাঝে বেশ জমজমাট থাকে, কিন্তু এই দিকটা সবসময় শান্ত আর নিরিবিলি। যখনই আসি না কেন গ্রামের দু একজন মানুষ ছাড়া বিশেষ কাউকে দেখা যায় না। আমার বাঁ দিকটায় যে জায়গাটা দেখছেন ওটা আসলে একটা লেক, কিন্তু এখন গরমে লেকের বেশিরভাগ জলই শুকিয়ে গেছে আর চর জেগে উঠেছে। সেই চরে দূরে অনেক গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, আর ডান দিকটায় মাঠের পর মাঠ, শুধু ক্ষেত। সেই ক্ষেতে এখন সবাই ধান বুনছে, কেউ অন্য কিছু বুনছে, দূর থেকে অত বোঝা যাচ্ছে না, তবে চাষের কাজ কিন্তু পুরো দমে চলছে। আজ আমরা এখনো গাড়ি থেকে নামিনি, তার কারণ আজকে রোদ্দুরের খুব তেজ। এখন রোদ্দুরের তেজটা একটু কমে যাওয়া উচিত ছিল, কিন্তু কি জানি এখনো বেশ গরম লাগছে। তাই হাতে ক্যামেরা নিয়ে না ঘুরে প্রথমে গাড়িতে চড়েই একটু জায়গাটা দেখে নিচ্ছি। পাখিদেরও তেমন একটা দেখতে পাওয়া যাচ্ছে না, এই গরমে তারা হয়তো এখনো এদিক ওদিক ঢুকে রয়েছে। এদিকটায় খানিকক্ষণ ঘোরাঘুরি করার পরে এবার আমরা চলে এলাম মন্দিরের দিকে। ওই দেখুন দেখা যাচ্ছে মন্দিরের গোপুরাম। আজ তো আর হবে না, বাট পরের দিন যখন আসবো তখন আপনাদের সঙ্গে নিয়ে যাব মন্দিরের ভিতরে। এই শান্ত নিরিবিলি পরিবেশে এই 1000 বছরের পুরনো মন্দির আমাকে ভীষণ টানে। মন্দিরে তো যায় মানুষ মনের শান্তির খোঁজে, আর যে মন্দিরে মানুষের আনাগোনা কম, যেখানে আছে অনাবিল শান্তি আর নিস্তব্ধতা, সেই জায়গায় যেন মনের শান্তিটা অনেক বেশি খুঁজে পাওয়া যায়। জানি না সবার হয়তো আমার সাথে মতের মিল হবে না, তবে আমার ঠিক এই রকমটাই মনে হয়। আর দেখুন মন্দিরের এইদিকে লেকের অংশটায় কত জল, আর এই জলের মধ্যে বেশ কিছু পাখি দেখা যাচ্ছে। তাই ভাবলাম আরেকটু রোদ্দুর কমলে ফটোগ্রাফি এবার শুরু করা যাবে। অনেকক্ষণ ঘোরাঘুরিও হলো আর ফটোগ্রাফিও হলো, বাট এবার আলো বেশ কমে এসেছে। আর এই দেখুন আমাদের গাড়ির শব্দ শুনে একটা ময়ূর কিরম দৌড়ে পালিয়ে গেল। আর দেখলাম আরেকটা খুব মজার জিনিস, পরন্ত বিকেলের আলোতে দেখুন কিরম এক ঝাঁক বার্নসওয়ালো একসাথে তারের উপর বসে আছে। কোদাকাঞ্চি থেকে বেরিয়েই পড়লাম ট্রাফিক জ্যামে। তো যতক্ষণ আমি ট্রাফিক জ্যামে আটকে আছি আপনারা দেখে নিন আজকের তোলা একটা দুটো ফটো। ট্রাফিক জ্যামটা মনে হয় এবার ছাড়বে করছে। যাই হোক, আজ তেমন একটা কিছু আনকমন পাখি পাইনি, যা পেয়েছিলাম তার মধ্যে থেকেই একটা দুটো আপনাদের দেখালাম। বাড়ি যাবার পথে করাচি বেকারিতে একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ বাড়ির জন্য একটু স্ন্যাক্স নিতে হবে। এতদিন কলকাতায় ছিলাম তো, তাই ঘর সংসারের সবকিছুই একটু উল্টো পাল্টা হয়ে আছে। আর এই করাচি বেকারি নামটা শুনলে কিরম অন্যরকম লাগে, তাই না? কিন্তু বলতে পারেন এটা একজন মানুষের তার রুটসের প্রতি একটা ট্রিবিউট। মানুষটার নাম খানচাঁদ রামনানি, যিনি একজন সিন্ধি হিন্দু বিজনেসম্যান ছিলেন। আর 1947 সালের পার্টিশনের সময় তিনি করাচি থেকে হায়দ্রাবাদে মাইগ্রেট করেছিলেন। আর 1953 সালে মুয়াজ্জম জাহি মার্কেটে তিনি প্রথম খুলেছিলেন করাচি বেকারি, আর নামকরণ করেছিলেন তার নিজের হোম টাউন করাচির উদ্দেশ্যে। এটা এখন হায়দ্রাবাদের একটা ফেমাস বেকারি চেন, আর হায়দ্রাবাদের মধ্যে আপনি করাচি বেকারির প্রচুর ব্রাঞ্চেস পেয়ে যাবেন। এই করাচি বেকারি ভীষণ ফেমাস এর সিগনেচার ফ্রুট বিস্কিটস, ওসমানিয়া বিস্কিটস, দিলখুশ, আর এছাড়াও অনেক রকম কুকিজের জন্য। আর এইসব কুকিজ আর বিস্কিটস ছাড়াও এখানে পাওয়া যায় হরেক রকমের কেক। এখানে আপনি চকলেট মার্বেল কেক থেকে শুরু করে অরেঞ্জ কেক, প্লাম কেক, ডেটস কেক, ব্যানানা ওয়ালনাট কেক, অনেক রকম কেক পেয়ে যাবেন।
আর তার সাথে পাওয়া যায় অনেক রকমের ব্রেড স্টিক্স, ব্রেডস আর স্ন্যাক্স। এইসব প্রি প্যাকড রেডি টু ইট স্ন্যাক্স ছাড়াও এখানে পাওয়া যায় ভীষণ ডেলিশিয়াস কেকস অ্যান্ড পেস্ট্রিজ। দেখুন সামনে এই শোকেসটার মধ্যে কত রকম সুন্দর সুন্দর ফ্রেশ কেকস রাখা আছে। আপনি অর্ডার দিয়েও নিজের মতো বানিয়ে নিতে পারেন কোনো স্পেশাল অকেশনের জন্য। বাট এদের প্রত্যেকটা কেকের ফ্লেভারই ভীষণ ভালো। লজেন্সগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটবেলার অরেঞ্জ ক্যান্ডি। কালোগুলো নেই, আমার কালোগুলো খেতে খুব ভালো লাগতো। হ্যাঁ, এটাই বোধহয় কালাখাট্টা, ফেভারিট সেই লোকাল ট্রেনে বিক্রি হতো লজেন্স, সেই। বাড়ি চলে এসেছি আর দেখাই আপনাদেরকে কি গাছ কিনলাম। তো এই 3টে মানি প্ল্যান্ট কিনেছি। এইটা একরকম, এইটা একরকম, আর এটা একদম নর্মাল যেটা হয় সেটা। এটা আমার কাছে আগেই ছিল, কিন্তু এর মধ্যে যেগুলো ছিল পটগুলো, এগুলো একদম, এটা তো একদমই মরে গেছে আমি এতদিন যখন কলকাতায় ছিলাম। এটাও একদমই গেছে, তবু এটা দুটো পাতা একটু সবুজ আছে। এগুলোকে দেখি কালকে কিছু করে বাঁচানোর চেষ্টা করব। আর এটাও সেম, এখন যেটা কিনেছি সেটার মতোই। তো এটা এখানে লাগালাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আরেকটা গাছ কিনেছি, সেটা হলো এই ব্রোকেন হার্টটা। এটা কালকে পটটা চেঞ্জ করব, পটটা চেঞ্জ করে ভিতরেই রাখবো। তো ভীষণ সুন্দর গাছটা। তো এটা এখন এখানেই থাকুক, কালকে এটার রিপটিং করে তারপরে ঘরে রাখবো। একটু চা বানিয়ে নিলাম, আর তার সাথে দেখি করাচি বেকারি থেকে কি কি ফাইনালি আনা হলো। এটা হলো ব্যানানা ওয়ালনাট টি কেক, এটাই নিয়ে যাই। আর এটা আমার ওয়ালেট। আর তার সাথে আনা হয়েছে একটুখানি মিক্সড চিড়ে। এটাকে চিড়েকে এখানে বলে আটুকুলু, তো আটুকুলু চুরোয়া। আর তার সাথে আনা হয়েছে নামাকপাড়া কিছুই না, আমাদের নিমকি। আর তার সাথে আনা হয়েছে একটা মিক্সড কুকিজের প্যাকেট। এটা হলো ট্রিপল ডিলাইট। তো এটা হলো ট্রিপল ডিলাইট। এটার মধ্যে আছে হলো চকলেট, ক্যাশিউ আর ফ্রুট বিস্কিট, মানে চকলেট ক্যাশিউ আর ফ্রুট বিস্কিট। সো এটার মধ্যে 3 রকম আছে। দেখি এটা খুলবো কিনা, এইটা নিয়ে তো আগে যাই, দেখা যাক কি বলে। তারপর চায়ের কাপ নিয়ে চলে এসেছি স্টাডিতে। এখন এখানে বসে একটু টিভি দেখবো, গল্প করবো, চা খাবো। আর এই ব্লগটাকেও এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার এই বাংলা ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।